সো হোয়াটসঅ্যাপ গাইস, হাজির হয়ে গেলাম এক ইন্টারেস্টিং স্মার্টফোন নিয়ে। হ্যাঁ, স্পেশাল কিছু নিয়ে হাজির হয়েছে। আজকে কথা বলবো পোকো X8 Pro, Pro Max এবং এই স্পেশাল আয়রন ম্যান এডিশনের ফোনকে নিয়ে। মানে দুর্দান্ত হতে যাচ্ছে আজকে এই ভিডিওটি। এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, মোটামুটি সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো ভাই, এই হলো আয়রন ম্যান এডিশনের ডিজাইন। মানে একদম 3D টাইপের আয়রন ম্যানকে এখানে ইউজ করা হয়েছে। ওহো, কি চমৎকার লাগছে দেখতে, তাই না? মজার ব্যাপারটা হচ্ছে এটা দেখতে যেমন চমৎকার, এর বিল্ড কোয়ালিটিও ততটাই প্রিমিয়াম। এবার ভাই মেটাল ফ্রেমের সাথে হাজির হয়েছে, এমনকি এই পুরো ভ্যারান্টিও। বাট কথা হচ্ছে আই এম রিয়েলি সারপ্রাইজ, এটা এসেছে 9000 mAh এর ব্যাটারির সাথে। বাট এটা ধরলে মনে হবে এটা 210 গ্রামের কম, যদিও এটা 221 গ্রামের মতন। আর প্রো এর ওয়েটটা 200 গ্রামের মতো। তবে এখানে 6500 mAh এর ব্যাটারি থাকবে। অলরাইট, লেটস টক অ্যাবাউট পোর্টস এন্ড বাটন। নিচের দিকটাতে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, আরেকটা স্পিকার গ্রিল। এখানে রাইট হ্যান্ড সাইডে দেখতে পাবেন পাওয়ার বাটন আর ভলিউম রকারকে। আবার উপরে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলিং মাইক, সাথে রয়েছে স্পিকার গ্রিল। আর লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই। আরেকটা কথা, এই ক্যামেরা লাইট গুলো দেখতে কিন্তু সুন্দরই লাগে। ওকে ভাই, চলুন এবার কথা বলি এটার ডিসপ্লেকে নিয়ে। পোকো X8 Pro Max এ পাচ্ছি 6.83 ইঞ্চের 1.5K রেজোলিউশন যুক্ত এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। এটা 12 বিট প্যানেল এবং ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। এই যে 10+ এর সাপোর্টও পাচ্ছেন। দুইটা ফোনের সেম অবস্থা, প্রোতে শুধু ছোট সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 6.59 ইঞ্চের 1.5K রেজোলিউশন যুক্ত ডিসপ্লে পাচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে এই প্রাইসে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে, কারণ এই প্রাইসে কেউ ভাই ডলবি ভিশন, 12 বিট প্যানেল এসব দেবে না। তাছাড়া এর বেজিল গুলো একবার দেখেন, দে আর ভেরি থিন। 93 থেকে 94% হলো এটার অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও। আবার ডিউরেবিলিটির যদি বলি ভাই, এখানে গোয়েলে গেলে 7 আই প্রোটেকশন রয়েছে। আচ্ছা, এখানে ডিউরেবিলিটি নিয়ে আপনাকে আরো একটু বলি, এটা শুনলে বেশ অবাক হবেন বলেই মনে হচ্ছে, কারণ এখানে রয়েছে IP66, 68, 69 এবং IP69 কে রেটিং। চমৎকার ব্যাপার কিন্তু। যাই হোক, আউটসাইডে তো সব শক্তিশালী বলেই মনে হয়েছে, এবার আসেন দেখি এটা প্রসেসর আসলে কতটা শক্তিশালী। মজার ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু ভালো কিছু অফার করছে। মানে পোকো X8 Pro Max এ ব্যবহার করা হয়েছে Dimensity 9500S প্রসেসর, যেটা আবার 3nm চিপ, যেটার আন্তর্জাতিক স্কোর লিটারালি 3 মিলিয়নের উপরে। হ্যাঁ ভাই, চিন্তা করেন একবার, এমন প্রাইসে 3 মিলিয়ন। আবার X8 Pro ভ্যারিয়েন্টের কথা যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে Dimensity 8500 আল্ট্রা প্রসেসরকে, যার আন্তর্জাতিক স্কোর আবার 2 মিলিয়নের উপরে আসে। দুইটার আন্তর্জাতিক স্কোর প্রাইস হিসাবে পারফেক্ট বলে মনে হয়েছে। এর কারণ আরো একটা আছে, এখানে রয়েছে 12GB LPDDR5X আল্ট্রা র্যাম এবং 256GB আর 512GB এর UFS 4.1 স্টোরেজ। এটা প্রো ম্যাক্স এর কথা বলছি। আর প্রোতে রয়েছে 8GB আর 12GB র্যাম অপশন। আর এটা টাইপ LPDDR5X, মানে একটাতে আল্ট্রা আর এটাতে শুধু LPDDR5X। তবে রম অপশন একটাই আছে, সেটা 256GB এবং এটা টাইপ UFS 4.1। শুধু এইটাই না, এখানে সিপি স্টেবিলিটি স্কোর এবং জিপি স্টেবিলিটি স্কোর দেখতেই পাচ্ছেন, এরাও কিন্তু ভালো পারফর্ম করেছে, বেশ স্টেবল বলে মনে হয়েছে আমার কাছে। আবার অ্যাকচুয়াল গেমিং নিয়ে বললে BGMI অন 20fps এবং COD অন 20fps খেলা যাবে। এবং জেনসিন ইম্প্যাক্টের কথা আসলে ভার্স এখানে 59.7 fps আসছিল। আবার ধরুন ইউ আর প্লেইং লং টাইম, তখন এটা কিছুটা গরম হয়, মানে গরম হয় ঠিক আছে, কিন্তু 3D আইস কুলিং সিস্টেমটি দ্রুত ফোনটিকে ঠান্ডা করে দেবে। আর হ্যাঁ, এখানে গেমিং এর জন্য রয়েছে ওয়াইল্ড বুস্ট অপটিমাইজেশন, যেটা গেমিং টাইমকে আরো কিছুটা স্মুথ করে তুলবে। এছাড়া গেমিং ড্যাশবোর্ডও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ওইখানে আবার ভয়েস চেঞ্জিং এর অপশনও কিন্তু রয়েছে। ওকে, এবার আসেন আমরা একটা ব্যাটারিকে নিয়ে কথা বলি। এখানে রয়েছে 9000 mAh একটা বিশাল ব্যাটারি, মানে প্রো ম্যাক্সে। সাথে রয়েছে 100 ওয়াটের ওয়ার চার্জিং এবং 27 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং সুবিধা। প্রোতে পার্থক্য একটা, এখানে শুধু 6500 mAh ব্যাটারি থাকবে, বাকি সব সেম, মানে 100 ওয়াটের চার্জিং আর 27 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং সুবিধা এখানেও থাকবে। মাল্টিমিডিয়া ভাই খুব ভালো এনজয় করতে পারবেন। ফোনটিতে যে ডিসপ্লে রয়েছে দুর্দান্ত একটা ডিসপ্লে, বিশেষ করে প্রো ম্যাক্সে, কারণ এখানে ব্যালেন্স সাউন্ড কোয়ালিটি পাবেন। সেন্সর নিয়ে বললে এখানে সব সেন্সর রয়েছে। ভালো লাগলো যে প্রো ম্যাক্সে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, তবে প্রোতে অপটিক্যাল ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে 5G পাচ্ছেন, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, Wi-Fi কলিং এবং eSMS সাপোর্ট এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবার একটু ওএস বলি। এখানে HyperOS 3.0 রয়েছে, বেসড অন Android 16। আপনারা 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট এখান থেকে পেয়ে যাচ্ছেন। থার্ড পার্টি অ্যাপ আছে, আর চাইলে কিন্তু রিমুভও করতে পারছেন।
ওকে ভাই, এবার আসি না আমরা এর ক্যামেরা নিয়ে কথা বলি। যেমনটা জানেন এই ফোনটা আসলে পারফরমেন্স ফোকাস ফোন। যারা গেম খেলেন, যাদের পারফরমেন্স বেশি দরকার, ক্যামেরা অতটা দরকার না, তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে। প্রো ম্যাক্সে 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, আর ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রোতেও সেম সেটআপ, পার্থক্য শুধু এর সেন্সরে। প্রো ম্যাক্সে রয়েছে লাইট ভিশন আর প্রোতে সনি আইএমএক্স সেন্সর। তবে ফটো কোয়ালিটি দেখেন মনে হয় না হতাশ হবেন। যদিও টেলিফটো নেই, তবে 2x টেলিফটো নিতে পারবেন, আর এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওগ্রাফি নিয়ে বললে দুইটা ফোনের প্রাইমারি সেন্সর দিয়ে আপনি 4K 60 এফপিএস শুট করতে পারবেন, আর ফ্রন্টে দুইটা ফোনেই 1080p 60 এফপিএস শুট করা যাবে, আর আলট্রা ওয়াইড দিয়ে 1080p 30 এফপিএস শুট করতে পারবেন। আচ্ছা, এবার আসেন প্রাইসিং এর ব্যাপারে আসি। এটা প্রো ম্যাক্স এর প্রাইস 45,000 রুপি, মানে 60,000-এর আশেপাশে পড়তে পারে, আর প্রো ভ্যারিয়েন্টটি 45 থেকে 50,000-এর আশেপাশে পড়বে। আচ্ছা, আপনি যদি পারফরমেন্স, বড় ব্যাটারি, অ্যামেজিং ডিসপ্লে আর মাল্টিমিডিয়া দিকে বেশি ফোকাস হন, দেন ইউ শুড ডেফিনেটলি কনসিডার দ্য পোকো X8 Pro Max। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।